আসসালামু আলাইকুম। বিছন আমরা অনেকেই দুগুছি গাড়ি, মানে একটা বিছন এক জায়গাতে উঠায় আবার অন্য জায়গায় গাড়ি। এটাতে কি উপকারিতা হয় জানেন? মনে করেন এই যে আমাদের বিছনটা মনে করেন যে অনেক চিকন হয়েছে, কিন্তু দেখেন প্রত্যেকটা বিছনের কিন্তু একবারে চিকন চিকন বিছন হয়েছে, খুব একটা মোটা হয় নাই, হয়তো বা সার বা যে কোনো কারণে এই কারণে হয় নাই। এখন এই বিছন যদি চিকনটা আপনি গাড়েন তাহলে কী হবে? এই দেখেন সামনে যে বন্যায় মানে একদিন পানি ছিল ভর্তি, তার জন্যই এই দেন অনেক বিছন কিন্তু একবারে নেতিয়ে গেছে, মানে মাটির সাথে শুয়ে পড়ছে। তো এইভাবে যদি মনে করেন যে এরকম চিকন বিছন আপনি দহলা বা জমিতে গাড়েন, তাহলে তো যদি পানি একটু জোরে আসে বা জোরে পানি একটু বন্যার মতো বয়ে গেলেই তো সব নষ্ট হয়ে যাবে। দেখি আমি সামনে আরও দেখাই আপনাদের। এগুলা কিন্তু মানে দুগুছি কি জানেন, ওই ক্ষেত থেকে একটু বেশি করে বিছন উঠায় মনে করেন যেটা মোটা করে এবং ঘন করে গাড়া লাগে। তাহলে মনে করেন এখানে আবার কিছু সার সুর দিবেন বা কয়েকদিন থাকবে, থাকার পরে এখানে একটু মোটা হবে, তারপরে এটা নিয়ে আপনি খেতে গাড়বেন। এই দেখেন এগুলো কিন্তু সেই একটা মোটা দিছে, কিন্তু তাও মনে করেন যে প্রত্যেকটা মাটির সাথে কিছু নেতিয়ে পড়ছে, মানে শুয়ে পড়ছে একবার। দেখেন আগালগুলো প্রত্যেকটা ভেঙে গেছে না অনেকগুলারই, আবার কিছু কিছু অবশ্য টনটনাই আছে। তো মনে করেন যে এটা উপকারিতা হইতেছে যে এটা আপনার খেতে বিছনটা মনে করেন চিকন হয়েছে, তখন আপনি এই কাজটা করতে পারেন। তাছাড়া অনেকের মনে করেন যে বিছন অনেক সুন্দর হয়, তাদের দরকার নেই। মনে করেন এই যে আমাদের বিছনটা মনে করেন যে অনেক চিকন হয়েছে, তার জন্য আমরা এই যে গাড়ি দিছি একটু বেশি করে মোটা করে গাড়ি দিবেন। মনে করেন যে খালি এখানে সারটা দিবেন, হালকা একটু বেশি করে সার দিবেন। দেওয়ার পরে যদি 1 মাস রাখতে চান 1 মাসে রাখতে পারেন, আবার কম রাখতে চাইলে কমও রাখতে পারেন। রাইখে খালি একটু মোটা করলেন বিছনের গোড়াগুলা, আর মনে করেন কালারটা চেঞ্জ হলেও এই যে চিকন যে বিছনটা এই দেখেন একবারে একবারে সুতার মতো চিকন, এই বিছনটা যখন এরকম হয়ে যাবে, মনে করেন প্রত্যেকটা এরকম মোটা হয়ে যাবে, তখন কিন্তু আর কোনো সমস্যা হবে না, পানি পড়লেও কোনো ধরনের সমস্যা নাই। তখন আমি উঠায় এবার এখান থেকে নিয়ে অন্য জায়গায় মনে করেন যে গাড়তে পারেন। আমাদের বাসায় এটা আর কি বলন বলে আর কি। মনে করেন যে চিকন বিছনটা ওঠায় আবার মনে করেন যে মাঝখানে গাড়ি দেয়। প্রত্যেক বেশি না, খুব একটা জায়গা নিয়েও গাড়া হয় না, মোটা করে যেহেতু গাড়া হয়। বিছন তো মনে করেন যে যখন রোয়া গাড়ি তখন তো একবার চিকন করে 2-3টা করে বিছনের দেওয়া লাগে। আর এখানে দেখেন কুতুগুলা করে আছে, আমি দেখাই। একটা গুছিতে মনে করেন বেশ কয়েকটা ছিল, মনে হয় 20-15-20টা। আর গাড়ার সময় তো আপনার 15-20টা দিবেন না, তখন দিবেন আপনি 2-3টা, 4-5টা, এর বেশি তো আর দিবেন না। আর বিছন কোন জায়গা থেকে উঠেছি চলেন ওইটা আমি দেখাইতেছি, আসেন। এই বিছন খেতেছে এইটা মনে করেন এটা ছিল মরিচ ক্ষেত, আর এই পাশে ছিল পেঁয়াজ গাছ ছিলাম আমরা। তো পেঁয়াজটা মনে করেন যে একটু তাড়াতাড়ি হয়েছে, তো ওইটার পরে তো বিছন ফালাই দিছি। আর এর মাঝখানে 2-1 দিন আগে খুব পানি গেলো, একটা বন্যা গেলো, বন্যার কারণে দেখেন অনেক বিছন পুইচা গেছে, কিন্তু মনে করেন যে নষ্টই গো আসলে। তো এখানে মনে করেন যে বিছনে এরকম নষ্ট নষ্ট ভাব দেখে, আর প্রথমে কিন্তু খুব একটা মোটা হয় নাই, তার জন্যই কিন্তু এখান থেকে উঠায় নিয়ে মনে করেন ওইখানে গাড়ি দিছে। তাহলে আপনার কী হলো, এইখানে দেখেন বিছনটা কি চিকন না? আমি এর মধ্যে একটা উঠায় দেখাই। এই দেন বিছনটা মনে করেন এটা আছে আর কি চলার মতো, কিন্তু কিছু কিছু বিছন একবারে চিকন। এই জন্য কী করছি, এগুলো নিয়ে ওইখানে গাড়ি দিছি। হয়তো মনে করেন যে 15-20 দিনের মধ্যে আবার নতুন একটু সার দেওয়ার ফলে মনে করেন একটু মোটা হবে, চেহারাটা একটু পরিবর্তন হবে। পরে ওইটা নিয়ে যদি খেতে গাড়েন তাহলে ধানও ইনশাল্লাহ ভালো হয়, আর কোনো প্রকার মানে পচার কোনো সমস্যা থাকে না, যে পরবর্তীতে পচা যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, এরকম কোনো আশঙ্কা নাই। এই মনে করেন দেখেন এই পাশে কিন্তু অনেকটুকু বিছন নিয়ে গাড়ছি। আর ওইটা কিন্তু খুব একটা মনে করেন যে পাতলা গাড়ে না, একবার মোটা করে ঘন ঘন গাড়বেন। মনে করেন খালি সারটা ধরে যেন বিছনের চেহারাটা একটু পরিবর্তন হয়, এইটার জন্যই আর কি গাড়ার মূল কারণ। তবে যদি ভালো বিছন থাকে আপনাদের তাহলে না গাড়লেও চলবে। আমাদের একটু বিছনটা নর্মাল দেখে গাড়ছি। এই যেরকম যদি তখন হয়ে যাবে মনে করেন এরকম মোটা হয়ে গেলে আর মন রাখবো না, ওইখান থেকে উঠায় অন্য জায়গায় মানে খেতে খেতে গাড়ি দেওয়া লাগবে। আর মনে করেন যদি আপনাদের বিছন ভালো থাকে বা থাকে, তাহলে টেনশন নেই, ডাইরেক্ট বিছন গাড়ি দিবেন, সুন্দর হবে। আর ওই বলন গাড়া হয় বিশেষ করে বন্যা যেখানে, বিশেষ করে দহলা এলাকায়, যেখানে মনে করেন পানির কদিন পর পর বন্যা হলে স্রোত যায়, ধান গাছ একবারে হেলায় পড়ে, ওই সব জায়গায় এগুলোতে। তো ওগুলো দিলে কী হয়, পানি পড়লেও কোনো রকম মানে বন্যা হলেও কোনো রকম সমস্যা হয় না। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।